এইমাত্র নিউজিল্যান্ডের মাটিতে খেলা হওয়া ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড টিম নিউজিল্যান্ডকে দুর্ধর্ষভাবে ৩২৩ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দেওয়ায় ও এই কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া পিঙ্ক বলের দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার টিমও দুর্দান্তভাবে কামব্যাক করে ভারতীয় টিমকে দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্ধর্ষভাবে 10 উইকেটের বিনিময়ে হারিয়ে দেওয়ায় পুরোপুরিভাবে বদলে গেল আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলস। ভারতীয় টিমের এইভাবে হঠাৎ করে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে যাওয়া এবং উল্টো দিকে ইংল্যান্ড টিম এইভাবে নিউজিল্যান্ডকে ব্যাক টু ব্যাক ভাবে দুটো টেস্ট ম্যাচে হারিয়ে দেওয়ায় যেমন এই টেস্ট বিশ্বকাপের ফাইনালের রেস থেকে ছিটকে গেল ছটি বড় টিম, ঠিক তেমনই এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের পর ভাগ্য খুলে গেল বেশ কয়েকটি বড় টিমের এবারের টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব বর্তমান WTC পয়েন্ট টেবিলসে কোন টিম কোন স্থানে রয়েছে, কোন কোন টিম পুরোপুরিভাবে এবারের WTC ফাইনালের রেস থেকে পুরোপুরিভাবে নকআউট হয়ে গেছে, কোন কোন টিমের কাছে এখনও ফাইনালে ওঠার জন্য বড় সুযোগ রয়েছে। ভারতীয় টিম অস্ট্রেলিয়ার কাছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে 10 উইকেটের বিনিময়ে হারার পরেও কেন নাচতে শুরু করেছে, কেন ভারতীয় টিমের জন্য বিরাট সুখবর রয়েছে, ভারতীয় টিমকে আরও WTC ফাইনালে উঠতে গেলে এবার আর কি করতে হবে তার A to Z সমস্ত ডিটেলস দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে এবং ভারতীয় টিমকে এই শুরু হতে যাওয়া টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 KKR সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, আর মাত্র কয়েকটা দিন গেলেই যেখানে আগামী 11ই জুন থেকে 15ই জুনের মধ্যে ইংল্যান্ডের লর্ডসের সেই ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টেস্ট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানে সেই টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য প্রথমে বিশ্বের 9টি দুর্ধর্ষ টিম লড়াই করলেও বর্তমানে যত সময় যাচ্ছে সেই লড়াই থেকে কিন্তু ছিটকে যাচ্ছে একের পর এক টিম। হ্যাঁ বন্ধু, বর্তমান WTC পয়েন্ট টেবিলসে 9 নম্বর স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম। 11টা টেস্ট ম্যাচ খেলে দুটোতে জিততে পেরে 24% ধরে রেখে, এবং এই টিমটা বিশ্বের প্রথম টিম হিসেবে কিন্তু আসন্ন WTC ফাইনাল রেস থেকে পুরোপুরিভাবে ছিটকে গেছে। শুধু তাই নয়, বর্তমান পয়েন্ট টেবিলসে যে 8 নম্বর স্থানে বাংলাদেশ টিম রয়েছে সেও কিন্তু বর্তমানে 12টা টেস্ট ম্যাচ খেলে 4টাতে জিততে পেরে 31% ধরে রাখলে কি হবে, সেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় টিম হিসেবে এবারের WTC ফাইনালের রেস থেকে পুরোপুরিভাবে নকআউট হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই বর্তমান পয়েন্ট টেবিলসের 7 নম্বর স্থানে যে পাকিস্তান টিম রয়েছে 10টা টেস্ট ম্যাচ খেলে 4টাতে জিততে পেরে 33% ধরে রেখে সেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পর তৃতীয় টিম হিসেবে কিন্তু এবারের WTC ফাইনালের রেস থেকে পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে। এবং এই লেটেস্ট WTC পয়েন্ট টেবিলসে যে 6 নম্বর স্থানে নিউজিল্যান্ড টিম রয়েছে সেও কিন্তু বর্তমানে 13টা টেস্ট ম্যাচ খেলে 6টাতে জিততে পেরে 44% ধরে রাখলে কি হবে, সেও একটা সময় এই কিছুদিন আগে ভারতে গিয়ে ভারতের মতো টিমকে 3 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এবারের WTC ফাইনালে ওঠার দৌড়ে প্রবল দাবিদার থাকলে কি হবে, এই বর্তমানে কিন্তু তারা নিজেদের ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ব্যাক টু ব্যাক ভাবে দুটো টেস্ট ম্যাচে হেরে ভূত হয়ে যেমন তারা এই পয়েন্ট টেবিলসে 4 নম্বর স্থান থেকে 6 নম্বরে নেমে এসছে, ঠিক তেমনই তারা বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তানের পর চতুর্থ টিম হিসেবে পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড় থেকে। যেখানে এই পয়েন্ট টেবিলসে 5 নম্বর স্থানে ইংল্যান্ড টিম রয়েছে 21টা টেস্ট ম্যাচ খেলে 11টাতে জিততে পেরে 45% ধরে রেখে, এবং এই টিমটা এইমাত্র নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের ঘরের মাটিতে গিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে দুর্ধর্ষভাবে হারিয়ে পয়েন্ট টেবিলসে 6 নম্বর স্থান থেকে 5 নম্বর স্থানে উঠে এলে কি হবে, তারাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর পঞ্চম টিম হিসেবে পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে এবারের WTC ফাইনালের রেস থেকে। তাই বুঝতেই পারছো এই শুরু হতে যাওয়া টেস্ট বিশ্বকাপের ফাইনালের রেস থেকে বর্তমানে 5টা বড় বড় টিম ছিটকে গেলে কি হবে, এখনও কিন্তু সেই ফাইনালে ওঠার জন্য দুটো স্পটের জন্য 4টা টিম নিজেদের মধ্যে প্রবল লড়াই করছে। হ্যাঁ বস, বর্তমান পয়েন্ট টেবিলসে 4 নম্বর স্থানে রয়েছে শ্রীলঙ্কান টিম। 10টা টেস্ট ম্যাচ খেলে 5টাতে জিততে পেরে 50% ধরে রেখে। হ্যাঁ বন্ধু, একটা সময় এই শ্রীলঙ্কান টিম এই সাল 2024-এ বড় বড় টিমকে দুর্দান্তভাবে টেস্ট ম্যাচে তথা সিরিজে হারাতে হারাতে এই WTC পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থানে থাকলে কি হবে, বর্তমানে কিন্তু এই সদ্য তারা সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার হাতে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে হেরে কিন্তু তারাও কিন্তু এবারের WTC ফাইনালের রেস থেকে ছিটকে যেতে বসেছে। যেখানে তাদের হাতে আরও 3টা টেস্ট ম্যাচ বেঁচে রয়েছে, একটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং দুটো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানে যদি এই শ্রীলঙ্কান টিম সেই বেঁচে থাকা 3টা টেস্ট ম্যাচের মধ্যে 3টা টেস্ট ম্যাচ জিততে পারে, তখনই কিন্তু তারা এবারের WTC ফাইনালে উঠতে পারবে। আর নচেত যদি তারা এই 3টা টেস্ট ম্যাচের মধ্যে কোনো একটা টেস্ট ম্যাচ হেরে বসে বা ড্র করে ফেলে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তারা এলিমিনেট হয়ে যাবে এই ফাইনালের রেস থেকে। যেখানে এই বর্তমান পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থানে রয়েছে ভারতীয় টিম। 16টা টেস্ট ম্যাচ খেলে 9টাতে জিততে পেরে 57% ধরে রেখে। হ্যাঁ বন্ধু, একটা সময় ভারতীয় টিম এই WTC পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে থাকলে কি হবে, তারা কিন্তু এই সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে 10 উইকেটের বিনিময়ে
বিনিময়ে হেরে গিয়ে কিন্তু এই পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থান থেকে 3 নম্বরে সোজা নেমে এসছে। যদিও ভারতীয় টিমের এর ফলে কোনো কিছু ক্ষতি হয়নি, তবে যেখানে ভারতীয় টিম এই 5 ম্যাচের টেস্ট সিরিজটাকে দুর্দান্তভাবে যদি 5-0 কিংবা 4-0 ব্যবধানে কিংবা 3-0 ব্যবধানে জিততে পারলে ইজিলি তারা গ্যারেন্টিভাবে এবারের WTC ফাইনালে কোনো টিমের উপর নির্ভর না করে কোয়ালিফাই হয়ে যেতে পারত। সেখানে তারা কিন্তু এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার ফলে একটু তারা সমীকরণটাকে জটিল করে ফেললো। হ্যাঁ বস, এখনও কিন্তু ভারতীয় টিমের হাতে আরও 3টা টেস্ট ম্যাচ বেঁচে আছে। সেখানে যদি ভারতীয় টিম সেই 3টা টেস্ট ম্যাচের মধ্যে 3টা টেস্ট ম্যাচই জিতে এই 5 ম্যাচের টেস্ট সিরিজটাকে 4-1 ব্যবধানে জিতে নেয়, তখন কিন্তু অস্ট্রেলিয়া টিম পুরোপুরিভাবে নকআউট হয়ে যাবে এবং ভারতীয় টিম কিন্তু হাসতে হাসতে 64.04%কে নিয়ে সরাসরিভাবে ফাইনালে উঠে যাবে এবং সম্ভবত টেস্ট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তবে যদি ভারতীয় টিম এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঁচে থাকা বাকি 3টা টেস্ট ম্যাচের মধ্যে একটা টেস্ট ম্যাচে আবারও হেরে যায় এবং শেষ পর্যন্ত এই 5 ম্যাচের টেস্ট সিরিজটাকে 3-2 ব্যবধানে জিততে পারে, তখনও কিন্তু ভারতীয় টিমের কাছে একটা সুযোগ থাকবে। তখন কিন্তু শ্রীলঙ্কান টিমের ওপর নির্ভর করতে হবে, কেননা শ্রীলঙ্কান টিম যদি তাদের ঘরের মাটিতে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, সেই 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি অন্ততপক্ষে একটা ম্যাচে শ্রীলঙ্কান টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচে ড্র করতে পারে, তখন কিন্তু অস্ট্রেলিয়া টিম নকআউট হয়ে যাবে এবং তখনও কিন্তু এবারের WTC ফাইনাল খেলা হবে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে। তাই বুঝতেই পারছো কেনই বা ভারতীয় টিম এই দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে 10 উইকেটের বিনিময়ে হারার পরেও কেন ধেই ধেই করে নাচতে শুরু করেছে। তবে এই পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে রয়েছে সাউথ আফ্রিকা দল, 9টা টেস্ট ম্যাচ খেলে 5টাতে জিততে পেরে 59.26% ধরে রেখে। হ্যাঁ বস, বর্তমানে সাউথ আফ্রিকা দল যেভাবে মারাত্মক ফর্মে আছে এবং যেখানে তাদের হাতে আরও 3টা টেস্ট ম্যাচ বেঁচে রয়েছে, একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং 2টো পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে যদি সাউথ আফ্রিকা দল সেই 3টা টেস্ট ম্যাচের মধ্যে 3টাই জিতে নেয়, তাহলে কিন্তু তারা প্রথম টিম হিসেবে 69.44% ধরে রেখে প্রথম টিম হিসেবে কিন্তু WTC ফাইনালে কোয়ালিফাই করে যাবে। তবে এই 3টার মধ্যে 2টো জিততে পারলে একটা হেরে গেলে এবং শ্রীলঙ্কান টিম যদি তার বাকি টেস্ট ম্যাচগুলো জিততে পারে, তখন কিন্তু সাউথ আফ্রিকা টিম এলিমিনেট হয়ে যাবে এবং শ্রীলঙ্কান টিমের ভাগ্য খুলে যাবে এবারের WTC ফাইনাল খেলার। যেখানে এই বর্তমান পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া টিম, এই মাত্র ভারতীয় টিমকে দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্ধর্ষভাবে 10 উইকেটের বিনিময়ে হারিয়ে সোজা 3 নম্বর স্থান থেকে 1 নম্বর পজিশনে, যেখানে তারা বর্তমানে 14টা টেস্ট ম্যাচ খেলে 9টা জিতে 60.71% ধরে রেখেছে। হ্যাঁ বস, এখনও কিন্তু অস্ট্রেলিয়ার হাতে 5টা টেস্ট ম্যাচ বেঁচে আছে, 3টা ভারতের বিরুদ্ধে এবং 2টো শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে যদি সেই 5টার মধ্যে সে 5টা জিততে পারে কিংবা 5টার মধ্যে যদি 4টা টেস্ট ম্যাচও জিততে পারে, তাহলে কিন্তু 100% ভাবে অস্ট্রেলিয়া টিম এবারের WTC ফাইনালে উঠে যাবে এবং এমনটা হলে ভারতীয় টিম নকআউট হয়ে যাবে, শ্রীলঙ্কান টিমও নকআউট হয়ে যাবে। তখন কিন্তু এবারের WTC ফাইনাল খেলা হবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং যদি অস্ট্রেলিয়া টিম এই বেঁচে থাকা 5টা টেস্ট ম্যাচের মধ্যে 3টা টেস্ট ম্যাচও জেতে এবং একটা ড্র করতে পারে, তখনও কিন্তু ভারতীয় টিম এবং শ্রীলঙ্কান টিম নকআউট হয়ে যাবে এবারের ফাইনাল থেকে এবং তখনও কিন্তু এবারের WTC ফাইনাল খেলা হবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে। অর্থাৎ বুঝতেই পারছো, অস্ট্রেলিয়াকে কিন্তু এবারের WTC ফাইনালে ওঠার জন্য মাস্টভাবে কিন্তু এই 5টা টেস্ট ম্যাচের মধ্যে 3টা টেস্ট ম্যাচ জিততেই হবে এবং একটা টেস্ট ম্যাচ ড্র করতেই হবে। অর্থাৎ বুঝতেই পারছো বর্তমান পয়েন্ট টেবিলসে অস্ট্রেলিয়া 1 নম্বর স্থানে থাকলে কি হবে। বর্তমানে যেভাবে সাউথ আফ্রিকা টিম দুর্ধর্ষভাবে ছন্দে রয়েছে, সেখানে কিন্তু আমার মতে যা মনে হচ্ছে এবারের WTC ফাইনালটা কিন্তু প্রথমবারের জন্য কিন্তু খেলা হতে যাচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে। যেখানে তোমার মতে কোন দুটো টিম এবারের ফাইনাল খেলবে তা তুমি নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।